একদিন ছোট্ট একটা ছেলেকে তার মা বাজারে পাঠালো কিছু জিনিসপত্র কেনার জন্য। মা ছেলেটিকে কিছু টাকা দিল এবং বললেন, বাবা সততার সাথে জিনিসপত্র কিনে আনবে, অন্যায়ভাবে কারো জিনিস নিবে না। ছেলেটি বাজারে গিয়ে প্রয়োজনীয় সব জিনিসপত্র ক্রয় করলো এবং মায়ের দেয়া টাকা দিয়ে দোকানদারকে তার বিল পরিশোধ করলো। এদিকে দোকানদার ভুলক্রমে টাকা তাকে ফেরত দেওয়ার সময় কিছু টাকা বেশি দিয়ে দিল। ছেলেটি টাকা গুনে দেখে তাকে অতিরিক্ত কিছু টাকা দিয়েছে। সে সঙ্গে সঙ্গে দোকানদারের কাছে ফিরে গেল এবং বলল, চাচা, আপনি ভুল করে আমাকে বেশি কিছু টাকা দিয়েছেন। দোকানদার তার সততায় অবাক হয়ে বলল, বাহ, তুমি খুব ভালো ছেলে। আজকাল অনেকেই বেশি টাকা পেলে আর ফেরত দিতে চায় না, তুমি দেখছি আমার টাকা ফেরত দিয়ে গেলে। ছেলেটি হাসি মুখে বলল, আমার মা আমাকে শিখিয়েছে, ইসলাম আমাদের সততা শেখায় এবং আল্লাহ সব কিছুই দেখছেন, তাই আমি আল্লাহর ভয়তে আপনার টাকাগুলো গ্রহণ করিনি। দোকানদার এই বাচ্চা ছেলেটির কথা শুনে অবাক হলো। মায়ের শিক্ষাই হলো সব থেকে বড় শিক্ষা। সন্তান মায়ের কাছ থেকে যেই আদর্শ শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষার মতন আর কোনো শিক্ষা নেই। এবার দোকানদার খুশি হয়ে তার জন্য দোয়া করলেন এবং বললেন, আল্লাহ তোমাকে বরকত দান করুন। সততা ইসলামের একটি গুরুত্বপূর্ণ গুণ। যারা সততার সাথে জীবনযাপন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন। শেষে বাচ্চাটিকে দোকানদার একটি চকলেট দিয়ে বিদায় জানালো। আমরা সকলেই সন্তানদেরকে সততার শিক্ষা দেই এবং নিজেও সৎ কর্ম করি, অসৎ পথ থেকে ফিরে আসি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সৎভাবে উপার্জন করার তৌফিক দান করুন। আমিন।